প্রিয় বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বৃহস্পতিবার দেশে ফেরার পর বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই মুহূর্তে নানা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আর এরই মধ্যে একটি পুরনো ছবি নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে তারেক রহমানকে কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে। ছবিটি নিয়ে মুখ খুলেছেন মান্নার স্ত্রী শেলি মান্না। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় হাসি মুখে তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন মান্না। দুজনেই পরস্পরের সঙ্গে কথা বলছেন এবং হাত বাড়িয়ে কুশল বিনিময় করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ঘিরে নানা আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন শেলি মান্না। তিনি বলেন, ছবিটি অনেক আগের, আমাদের কাছেও এটি আছে। হঠাৎ দেখছি ছবিটি ফেসবুকে ঘুরছে। সেদিন আসলে মান্না ও তারেক রহমানের সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল। মান্নার কাছ থেকে যতটা শুনেছিলাম, তারেক রহমান তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। অভিনয়, দেশ ও শিল্পীদের রাজনীতিতে এসে দেশের সেবার বিষয় নিয়ে মূলত কথা হয়েছিল। সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি রে। ছবিটি কোন সময়ের এ প্রসঙ্গে শেলি মান্না জানান, এটি সম্ভবত 2002 সালের পরের সময়ের। তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। তিনি বলেন, এটি পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানের ছবি। ওই দিন রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে গিয়েছিলেন মান্না, আর সেখানেই তারেক রহমানের সঙ্গে দেখা হয় তার। শেলি মান্না আরো বলেন, যতদূর মনে পড়ে মান্না রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন না, অভিনয় নিয়ে ব্যস্ত থাকতেন। হঠাৎ দেখা, মান্না অতিথি হয়ে গিয়েছিলেন সেখানে। তারেক রহমান সেদিন খুব আন্তরিকভাবে কথা বলেছিলেন। মূলত সিনেমা ও রাজনীতি নিয়ে আলোচনা হয়েছিল। আমার পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত হলেও আমাদের ব্যক্তিগতভাবে এ বিষয়ে আগ্রহ ছিল না। আমি নিজেও সরকারি চাকরি করতাম। তবে মান্না তারেক রহমানের প্রশংসা করেছিলেন এটুকুই জানি। আমারে গুলি করছিস, ভালো করছিস, বাইরে থেকে আমি আর কি বা করতাম। 1964 সালের টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন আসলাম তালুকদার মান্না। উচ্চ মাধ্যমিক পাশের পর 1984 সালে নতুন মুখের সন্ধানের প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। আজহারুল ইসলাম খানের তবা ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু হলেও কাজী হায়াতের পরিচালনায় একের পর এক সফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে ঢালিউডের শীর্ষ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। মাত্র 43 বছর বয়সে 2008 সালের 17 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই চিত্রনায়ক। ছাড়া জীবন আমার গোরস্থান আম্মা।